ফোর হুইলারটাকে তার ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে সব জিনিসের কি বলতো ভালো দিক খারাপ দিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব। নিজেদের মধ্যে যতক্ষণ পরিবর্তন আসতেছে ততক্ষণ আমাদের মেন্টালিটিতে পরিবর্তন আসছে যে আমরা এই জিনিসটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করবো, এটা ভালো কাজে ব্যবহার করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আটকানো হয়তো সম্ভব হবে না। তো আমার ফেসবুকের সমস্ত ফলোয়ার্স, বন্ধু বান্ধবী প্রত্যেককে আবারও ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে পেট্রোল, মানে পেট্রোলের সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আর পেট্রোল সংক্রান্ত কি ব্যাপার আছে সেটাও কিন্তু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো ভিডিওটা দেখতে থাকো। দিন কয়েক আগে মেদিনীপুরে কেরানিচটিতে এক ব্যবসায়ী গায়ে পেট্রোল ঢেলে তাকে জ্যান্ত মারার চেষ্টা করা হয় এবং প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয়, স্থানীয়রা উদ্ধার করে এবং তারপর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে মারা যায় এবং পেট্রোল নিয়ে যাওয়া হয়েছিল খালি বোতলে করে। আর যার কারণেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে বোতলে করে পেট্রোল দেওয়া বন্ধ। জাস্ট এবার মানে একজনের ভুলের জন্যে অনেককেই শাস্তি পোহাতে হবে। এর অনেকগুলো দিক আছে, ভালো খারাপ অনেক রকম দিক আছে। তো বোতলে করে পেট্রোল না দেওয়ার ব্যাপার শুধু মেদিনীপুরের ঘটনা নয়, এই হাতে গোনা মাত্র 4 কি 5 দিন আগে আমাদের দাসপুরেও এক পরিবারকে জ্যান্ত অবস্থা জ্বালিয়ে মারার চেষ্টা হচ্ছিল, মানে জানলা থেকে পেট্রোল ছুড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো বোতলে যদি পেট্রোল না দেওয়া হয় তাতে কি কি সমস্যা হতে পারে আর কি কি ভালো দিক সেটা কিন্তু টোটালটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি। তো দেখো, যদি বোতলে করে পেট্রোল দেওয়া বন্ধ হয় তাহলে কি কি ভালো হতে পারে। এক, যেথায় সেথায় মানে এই যে পেট্রোলের যে অপব্যবহার হচ্ছে, যেমন ধরো একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরে বেড়াতে যে পুকুরের পেছনে পেট্রোল ছিটিয়ে দেওয়া। তো এই সমস্ত মজা করার জন্য আর সহজে পেট্রোল পাবে না, তারপরে লোকের বাড়িতে আগুন লাগানো হোক বা কারোর সাথে কোনো শত্রুতা আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, পেট্রোল পাম্প থেকে একটা বোতলে করে পেট্রোল নিয়ে এসে সেই পেট্রোলটা দিয়ে খারাপ কাজ করা হচ্ছে। তো এই কাজটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি বোতলে করে পেট্রোল দেওয়াটা বন্ধ হয়। তো সম্পূর্ণ যে বন্ধ হয় তা কিন্তু বলা যাচ্ছে না। কেন বলুন তো? কারণ আমরা অনেক সময় দেখেছি নিজেদের যে বাইক থাকে, বাইক থেকেও কিন্তু বোতলে করে পেট্রোল বের করা যায়। অতএব পেট্রোল পুরোপুরি যে বন্ধ করে দেওয়া হচ্ছে, বোতলে করে দেওয়া হবে না, এই সিদ্ধান্তটা কতটা সাকসেস হতে চলেছে সেটা কিন্তু পরে বোঝা যাবে। তো দেখো, যদি বোতলে করে পেট্রোল না দেওয়া হয় এর কিন্তু অনেকগুলো সমস্যা আছে। যেমন তোমাদেরকে বলি, হঠাৎ করে কেউ কোথাও যাচ্ছে, তার বাইকের পেট্রোলটা শেষ, তো সেক্ষেত্রে কি হবে, তাকে যদি বোতলে করে পেট্রোল না দেয় তাহলে তার বাইকটাকে পেট্রোল পাম্প পর্যন্ত তাকে কিন্তু ঠেলে নিয়ে যেতে হবে। ধরুন ফোর হুইলারের ক্ষেত্রে এমন একটা জায়গায় আটকে গেল, তখন কিন্তু ফোর হুইলারটাকে তার ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন ওকে কোনো বোতলেই ভরসা নিতে হবে। তো প্রশাসন পেট্রোল নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে, হয়তো আগামী দিনে কি হবে সেটা ভেবে দেখার ব্যাপার। তবে বিচার বিবেচনা করে হয়তো পুনরায় এই সিদ্ধান্তটা নিয়ে কোনো একটা পর্যায়ে পৌঁছানো যাবে। তবে পেট্রোল খোলা বিক্রি করা বা বন্ধ করে বিক্রি করা দুটোর মধ্যেই মানে সব জিনিসের কি বলতো ভালো দিক খারাপ দিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরেও বড় বড় যে সমস্ত অফিস বা দপ্তর আছে সেখানে কিন্তু ঘাপলা হয়, চুরি হয়। অথচ দেখুন সমস্ত কিছুর জন্য সিসিটিভি বসানো আছে, সিস্টেমে অনেক কিছু আপডেট করা আছে, তারপরে তো হচ্ছে জিনিসগুলো। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে যতক্ষণ না পরিবর্তন আসতেছে, ততক্ষণ না আমাদের মেন্টালিটিতে পরিবর্তন আসছে যে আমরা এই জিনিসটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করবো, এটা ভালো কাজে ব্যবহার করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আটকানো হয়তো সম্ভব হবে না। এটি হচ্ছে স্বাভাবিক ব্যাপার একটা। কারণ আমি প্রশাসনের তরফ থেকে আমি যদি প্রশাসনের পক্ষ থেকে যদি যতই প্রচার করি না কেন যে কোনো জিনিসের, যতক্ষণ না পর্যন্ত যাদের উদ্দেশ্যে বলবো তারা জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। এটাই হচ্ছে ব্যাপার। বোতলে তেল নিলেও যেমন সমস্যা, আবার না দিলেও সমস্যা, সবই সমস্যা। তো বাকি কি মতামত তোমাদের অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। আর প্রতিনিয়ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আবারও পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, দেখা হচ্ছে।